জীবনে যদি সফলতা পেতে চান তাহলে প্রচুর পরিমাণ পরিশ্রম করে যান। পরিশ্রমই একমাত্র আপনাকে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি কাছে দূরে সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। সকাল হতে না হতেই কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাঘরে চলে আসতে হয়। আর সকালের কাজগুলো করতেই না আমার কাছে এতটা অলসতা লাগে কি বলবো। যাই হোক, আমি কিন্তু আমার সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিও করতে হবে একটু, এর জন্য সবাই কিন্তু নাস্তা করে যে যার ব্যস্ততায় চলে গেছে। আর আমিও কিন্তু নাস্তাটা সেরে ফেললাম। আজকে কিন্তু সকাল সকাল নাস্তাটা সেরে ফেলেছি। আর নিহান বাবু কিন্তু এখনো ঘুমাচ্ছে, তো কি করব, তখন ভাবলাম যে একটা পাশাপাশি ভাবি একটা গাছ দিয়েছিল, গাছটা লাগানো হয়নি, তো গাছটা লাগিয়ে ফেলি। গাছটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আমি গাছটার নাম জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন গাছটার নাম কি। আমি কিন্তু এ পর্যায়ে একদম বুঝতে পারছি না গাছগুলো কিভাবে লাগাতে হয়। যাই হোক, বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। এই গাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের। যাই হোক, এটা বলার কিছু নয়। পছন্দের না হলে তার নিজের বারান্দায় রাখি না, তাই না? খুব অল্প পানিতে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়। তবে হ্যাঁ, গাছগুলোতে কিন্তু রোদের প্রয়োজন আছে। যেকোনো গাছেরই দেখবেন হালকা রোদ দরকার আছে। কারণ গাছে কিন্তু রোদ না পড়লে গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পায় না। আর এদিকে কিন্তু আমি কিছু ধনিয়া লাগিয়েছিলাম। তো ধনিয়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। মরিচ গাছের টবেও কিন্তু আমি কিছু ধনিয়া লাগিয়েছিলাম। এখানে কিন্তু ধনিয়াগুলো খুব সুন্দর হয়েছে। মানি প্লান্ট টবেও কিন্তু আমি ধনিয়া লাগিয়েছি। প্রত্যেকটা টবে অল্প অল্প করে বুনেছিলাম। আমি ভেবেছিলাম হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। এখন খেতে পারলে হয়। যেহেতু বারান্দায় এক ফোঁটা রোদ পড়ে না, জানি না কি হয়। এদিকে কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ঢেঁড়সটা কেটে নিয়েছিলাম। আর এই যে আপনাদের ভাই আবার ফাঁকে এসে লবণ দিয়ে দিল। আমি কিন্তু সবসময় লবণটা সবার শেষে দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের ভাইয়া কিন্তু এটা জানে না, সে আগে এসে দিয়েছে। ঢেঁড়স ভাজিতে লবণটা যদি আপনি শুরুতে দিয়ে দেন তাহলে কিন্তু ঢেঁড়স ভাজির আঠালো ভাবটা যেতে চায় না। এর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঢেঁড়স ভাজি সবার শেষে লবণটা দেওয়ার। এদিকে এসে দেখি চিনি শেষ হয়ে গেছে, তো ভাবলাম চিনিটা ঢেলে রাখি রান্নার ফাঁকে। ঢেঁড়স ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। আর আমি কিন্তু মাছ রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি শিং মাছ রান্না করবো। আর আমার বাচ্চারা শিং মাছ খেতে ভীষণ পছন্দ করে, যদিও কাটা বাছতে পারে না। আর কাটা কিন্তু অতটাও নেই শিং মাছে। আর আমি সবসময় চেষ্টা করি যেই মাছে কাটা কম ওই মাছগুলির রান্না করার। এতে করে কিন্তু বাচ্চাদের খুব সহজে খাওয়ানো যায়। যেহেতু ২ টা বাচ্চাকে আমার খাইয়ে দিতে হয়। বাচ্চাকে খাওয়াতে গেলেই আমার ১-২ ঘন্টা ওখানে চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখন লেবু পাতা দিয়ে দিব। আর লেবু পাতা দিলে কিন্তু মাছে এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দুপুরে সমস্ত কাজ শেষ করে কিন্তু বাচ্চাদের নিয়ে বিকালে একটু বাইরে ঘুরতে গেছিলাম। আর তার মাঝে কিন্তু আমি একটুও ভিডিও করা হয়নি। বাচ্চারা বাইরে আসলে ভীষণ খুশি হয়। এটা আমার বাসার পাশেই একটি ছোট চিড়িয়াখানা। এখানে কিছু ময়ূর আছে আর কিছু পাখি আছে। আর এটার থেকে একটু দূরে আরেকটি চিড়িয়াখানা আছে। ওখানে বেশ কিছু হরিণ আছে। আমার বাচ্চারা এখানে আসতে ভীষণ পছন্দ করে। আমি মাঝে সাঝেই ওদের নিয়ে এখানে আসি ঘুরতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।